প্রিয় দর্শক, মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 700 কিলোমিটার দূরে ঐতিহাসিক লুক্সর প্রদেশের প্রাচীন লুক্সর মন্দির পরিদর্শন শেষে আপনাদেরকে হজরত আবুল হাজ্জাজ ইউসুফ ইবনে আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির মাজারে নিয়ে যাচ্ছি। এই মাজারটি লুক্সর মন্দির কমপ্লেক্সে অবস্থিত। হাজার হাজার জিয়ারতকারীর মিলন মেলা এবং জিয়ারত করার জায়গা হজরত আবুল হাজ্জাজ ইউসুফ ইবনে আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির এই মাজার। দর্শক, এই লুক্সর টেম্পলের একটা ব্যতিক্রমী দিক হলো এই মসজিদ, এবং এই মসজিদের ভিতরে একজন বিশিষ্ট আল্লাহর ওলির মাজার আছে। দর্শক, এটা সেই প্রাচীন মিশরীয় যারা আছে তাদের ইবাদতখানার ভিতরে মুসলমানদের একটা মসজিদ এবং একজন আল্লাহর ওলির মাজার। এটা একটা বিস্ময়ের জায়গা। যার মাজার তিনি হজরত ইউসুফ ইবনে আব্দুর রহিম ইবনে ইউসুফ আবুল হাজ্জাজ। তিনি 642 হিজরিতে ইন্তেকাল করেন এবং ওনার আব্বা আব্দুর রহিম ছিলেন আব্বাসী খেলাফতের অনেক উচ্চপদস্থ একজন কর্মকর্তা। তিনি সেখান থেকে এসে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর রাজত্বের মধ্যে তিনিও একজন পদস্থ কর্মকর্তা ছিলেন। শেষের দিকে তিনি সেই দায়িত্ব ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হন এবং তার আরেকটা পরিচয় হলো তিনি হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের একজন আল্লাহর ওলি ছিলেন। এখানেই তিনি সমাহিত হয়েছেন এবং এখানেই ওনার মাজার আছে। আজ আমরা এই টেম্পলে এসে ওনার মাজারও আপনাদের কাছে জিয়ারতের জন্য নিয়ে আসলাম। প্রিয় দর্শক, 600 হিজরির শুরুর দিকের কথা। তখন ফাতিমীয়দের শাসন ব্যবস্থা ছিল মিশরে। বাদশাহ আল মুক্তাফিলি আমরিল্লার আমল চলছিল। তখনই এক ধর্মীয় উচ্চ বংশে জন্মগ্রহণ করেন হজরত আবুল হাজ্জাজ ইউসুফ ইবনে আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি। তিনি লুক্সর প্রদেশে অবস্থান করতেন বলেই ওনার নামের শেষে আল আকসুরি বলা হয়ে থাকে। প্রিয় দর্শক, এখানে এসেছি আমরা রাতের বেলায়। মাজারের বাইরের দৃশ্যটি রাতের বেলায় অনেক সুন্দর দেখায়। বিশাল খোলা আঙ্গিনা, মসজিদে নামাজ আদায়কারী মুসল্লি এবং জিয়ারত প্রত্যাশী মানুষের পদভারে মুখরিত থাকে এই আঙ্গিনা। আশেপাশে জ্বালানো বৈদ্যুতিক লাইটে আলোকিত থাকে এই পুরো এলাকা। সেই আলোতে মানুষ স্বস্তির অবকাশ নেয়। কেউ ঘুরে ঘুরে, কেউ বা বসে। আমাদের দেশে যেমন মাজারকে ঘিরে ভিক্ষুকদের উপস্থিতি থাকে, এখানেও সেরকম ভিক্ষুকগণ জিয়ারতকারীদের কাছে সাহায্য প্রার্থনা করে। প্রিয় দর্শক, এই মাজারটি লুক্সর মন্দির কমপ্লেক্সের ভেতরেই অবস্থিত। ঐতিহাসিক এই লুক্সর মন্দিরের বয়স কয়েক হাজার হলেও মন্দিরের ভেতরে এই মসজিদ তৈরি হয়েছে অনেক পরে। ইবনে বতুতা তোহফাতুন নজ্জার ফি গরাইবিল আমসার ওয়া আজাইবিল আসফার কিতাবে এই মসজিদটির কথাও উল্লেখ করেছেন। 658 হিজরি সনে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর আমলে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। তবে মন্দিরের সমতল ভূমি থেকে মসজিদের ফ্লোর 12 মিটারের মতো উঁচু। এই জায়গায় মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার পেছনেও অনেক কারণ আছে। মহান আধ্যাত্মিক সাধক হজরত আবুল হাজ্জাজ রহমতুল্লাহ আলাইহি এই জায়গায় বসে বসে সাধনা করতেন। পরবর্তীতে এখানেই মসজিদ তৈরি হয় এবং এই মহান অলির নামে এই মসজিদের প্রসিদ্ধি লাভ করে মসজিদে আবুল হাজ্জাজ বলে। মিশরীয়রা আরবি জিম অক্ষরকে কথ্য ভাষায় গ উচ্চারণ করে, তাই এই মসজিদ সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলে মসজিদে আবুল হাগ্গাগ। হজরত আবুল হাজ্জাজ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের একজন আলেম এবং মহান আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত একজন ওলি ছিলেন। তার বাবা হজরত আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি ফাতিমি রাজদরবারের উচ্চপদস্থ একজন কর্মকর্তা ছিলেন। হজরত আবুল হাজ্জাজ রহমতুল্লাহ আলাইহি নিজেও প্রথম জীবনে দেওয়ানি চাকরি দিয়ে জীবন শুরু করেন। তবে পরবর্তীতে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের তীব্র বাসনায় জীবনের গতিপথ বদলে যায়। নিজের দামি চাকরি ছেড়ে দিয়ে রবের প্রেমে মত্ত হয়ে পড়েন এবং সমসাময়িক মহান বুজুর্গ হজরত আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য গ্রহণ করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত
এই মহান অলি লুক্সরেই বসবাস করেন এবং ইন্তেকালের পরে এখানেই তাকে সমাহিত করা হয়। প্রিয় দর্শক, একই বাউন্ডারির ভেতরে মসজিদ ও মন্দির। মুসলমানগণ প্রতি ওয়াক্তের নামাজে আসেন এবং নামাজ শেষে ঘরে ফিরে যান। মুসলিম প্রধান এই মিশরের মানুষ চাইলে মসজিদের পাশে থাকা মন্দির ভেঙে দিতে পারেন, কিন্তু হাজার হাজার বছর পূর্বে প্রতিষ্ঠিত এই মন্দির এখনও দাঁড়িয়ে আছে আপন জায়গায়। কেউ এই মন্দির ভাঙেনি এবং এখনও ভাঙার কোনো পরিকল্পনাও নেই। যাদের মন্দির প্রয়োজন তারা মন্দিরে যায়, আর মসজিদ যাদের ইবাদতশালা তারা মসজিদে যায়। এটাই ইসলামের সৌন্দর্য। আজকে মসজিদওয়ালা কিছু মানুষ আছে যারা মাজার ভাঙে। তাদের জন্য এই মসজিদ থেকে শিক্ষা গ্রহণের বিষয় আছে, কারণ মাজারওয়ালারা এসেই মূলত মসজিদ তৈরি করেছেন। সুতরাং মসজিদের ভেতর থেকে বের হয়ে মসজিদ প্রতিষ্ঠাকারী মাজারওয়ালা হক্কানি ওলিদের মাজার ভাঙ্গা অন্যায়। আবার কিছু মানুষ যারা হৃদয়ে মন্দির লালন করে মসজিদ ভাঙতে আসে, শত শত বছর পুরনো মসজিদের নিচেও তারা কল্পনায় মন্দির অনুসন্ধান করে ফেরে। এগুলো না কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ, না কোনো ধর্মের নির্দেশনা। এরা মূলত উগ্রতা ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, সমাজে বর্ণবাদ সৃষ্টি করে, ধর্মীয় উন্মাদনা তৈরি করে, মানুষের মাঝে ধর্মবিদ্বেষ তৈরি করে। এই দুই শ্রেণীর মানুষই সমাজের শান্তির জন্য বড়ই ক্ষতিকারক, সভ্য সমাজের জন্য অপমানজনক। আল্লাহ আমাদের এই দুই শ্রেণীর মানুষের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।